ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে আমরা এবারে টেক্সট ওয়াইজ পড়াশোনা শুরু করব। তাহলে আজকে প্রথম দিনেই তোমাদেরকে আমি যে গল্পটা শুরু করব আমার খুব প্রিয় গল্প এবং খুব সোজা গল্প, রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিট। তোমরা গল্পটা সম্পর্কে নিশ্চয়ই অলরেডি এতদিনে জেনে গেছো, কারণ প্রতিটা স্কুলেরই প্রথমে এই গল্পটাই শুরু করে। দ্য এই হচ্ছে মুশকিল, আমি ডিজিটাল বোর্ড এখনো কিছু মনে করো না তোমরা, আমি এখনো পর্যন্ত এই তোমাদের এই কি বল টেক্সট সেভিং না, তো এই জন্য সমস্যা হয়, একটু একটু মানিয়ে গুনিয়ে নিও। দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। যে বলি একটু খুব অল্পের মধ্য দিয়ে একটু লেখক সম্পর্কে বলি। রাস্কিন বন্ড, তোমরা এমন অনেকেও আছো নিশ্চয়ই যে যারা রাস্কিন বন্ডের গল্প অন্যান্য পড়েছো, দ্য রুম অন দ্য রুফ, অ্যাংরি রিভার, আরও প্রচুর গল্প আছে। রাস্কিন বন্ড কিন্তু কিশোরদের জন্য, যেমন বাংলায় আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা যদি কেউ পড়ে থাকো, এই রাস্কিন বন্ড কিশোরদের জন্য অপূর্ব অপূর্ব সুন্দর কিছু গল্প লিখে গেছেন এবং লিখছেন এখনো পর্যন্ত। মানে উই আর লাকি এনাফ যে হি স্টিল অ্যালাইভ, এবং ইনি উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে মুসৌরি থেকে একটু দূরে ল্যান্ডোরে তিনি থাকেন। আর এই আইস হ্যাবিট, দেখো এই গল্পটা কিন্তু প্রবাবলি 1953-তে প্রকাশ পেয়েছিল কন্টেম্পোরারি অফ ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, এই বইতে। তখন এটার নাম ছিল দ্য গার্ল অন দ্য ট্রেন, অথবা আরও একটা নাম ছিল দ্য আইজ আর নট হেয়ার। এটা জাস্ট জানার জন্য বললাম, এটা পরীক্ষার জন্য তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, শুধু এইটুকু মনে রাখবে যে দ্য গার্ল অন দ্য ট্রেন, এটা একটু মনে রাখবে। এবারে বলছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, এইটা খেয়াল রাখবে, ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ফার্স্ট পার্সন ন্যারেটিভ জিনিসটা কি আগে বলি। দেখো গল্পটা শুরু হয়েছে কিন্তু দেখবে আই দিয়ে, গল্পটা শুরু হয়েছে, তোমরা যদি বইটা দেখো দেখবো আই হ্যাড দ্য ট্রেন, আই দিয়ে। তা আইটা ফার্স্ট পার্সন সবাই জানি, তাহলে ফার্স্ট পার্সন ন্যারেশনটা করেছেন, তাই এটাকে বলে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আর এই গল্পটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি, সিচুয়েশনাল আয়রনি। এখন এই সিচুয়েশনাল আয়রনি জিনিসটা কি, দেখো কোনোদিনও পরীক্ষায় আসেনি এখনো পর্যন্ত, এটা তোমাদের লাস্ট ইয়ার এই সিলেবাসে, এই গল্পটা নেই পরের বছর থেকে আর। তা আমি তোমাদের বলে দিচ্ছি, সরি, সোজা বাংলা ভাষায় বললে বোঝা যায় যা আমি আশা করছি ঘটছে তার ঠিক বিপরীত। এটা হচ্ছে আয়রনি। সিচুয়েশনাল লেগে দ্য থিং দ্যাট occurs contrastly, মানে হোয়াট উই এক্সপেক্ট ঘটছে আর রিয়ালিটি যা ঘটছে তা সম্পূর্ণ বিপরীত। ধরো আমি সারাক্ষণ মোবাইল নিয়ে ঘেটে যাচ্ছি আর তোমাকে উপদেশ দিচ্ছি একদম মোবাইল দেখো না। তা আমাকে দেখে তোমাদের কি এক্সপেকটেশন হবে, যেন ভদ্রলোক নিশ্চয়ই মোবাইল টোবাইল ঘাঁটে না, অথচ যখন তুমি বাই পার্সন আমাকে দেখছো যে আমি মোবাইল ছাড়া চলি না। দিস ইজ আয়রনিক্যাল। ঠিক আছে, এরকম প্রচুর আয়রনিক্যাল আছে। আমরা আয়রনিক্যাল, এটা সিচুয়েশন আয়রনি, এছাড়া ড্রামাটিক আয়রনি আছে, কমিক আয়রনি, হ্যান ত্যান অনেক কিছু আছে, আমার দেখার দরকার নেই। তাহলে আমি এই গল্পটা পড়ার আগে আমি কটা বিষয় খেয়াল রাখবো না, গল্পটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ন্যারেটিভ,
বা ফার্স্ট পার্সন ন্যারেটিভ। লেখক হচ্ছে রাস্কিন বন্ড। গল্পটার নাম ছিল দ্য গার্ল অন দ্য ট্রেন। আর গল্পটা 1953-তে কন্টেম্পোরারি অফ ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজে প্রকাশিত হয়েছিল। জাস্ট এইটুখানি। এইবারে আমরা আসি, গল্পটা আমরা পড়ি। আমি প্রতিটা লাইন তোমাদের পড়িয়ে দেবো এবং প্রতিটা লাইন থেকে যে যে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো বলবো, পারলে কিছু কোশ্চেন আমি লিখেও দেবো, তোমরা শোনো আর গল্পটা আমার সঙ্গে সঙ্গে পড়বে তোমরা। যেমন প্রথমে বলা আছে, দেখো, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। আমি ট্রেন কম্পার্টমেন্টে রোহানা পর্যন্ত আমি একাই ছিলাম, দেন এ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে উঠলো। দ্য কাপল, কাপল মানে হচ্ছে স্বামী স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে একসঙ্গে বলা হয় কাপল, যেমন বাবা মাকে একসঙ্গে বলা হয় প্যারেন্ট। হু স হার অফ, যারা তাকে বিদায় জানাতে এসেছিল। সি অফ মানে কি? গুড বাই। সি অফ আমরা জানি সবাই, আমরা সবাই বলি না সি অফ করতে যাচ্ছি। সি অফ মানে কিন্তু অ্যাকচুয়ালি গুড বাই। তাহলে স হার অফ, যারা তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। কথাবার্তা শুনে ন্যারেটরের মনে হচ্ছিল যে যারা ওই মেয়েটিকে বিদায় জানাতে এসছে তারা তার পেরেন্টস। দে সিন ভেরি আংসাস। দেখো এইটা উচ্চারণ অনেকে বলবে আংসিয়াস, আমি আংসাস বলছি। অ্যাংসাস, আংসাস মানে কি? উদ্বিগ্ন। দে সিন ভেরি আংসাস, তাদেরকে মনে হচ্ছিল খুব উদ্বিগ্ন। অ্যাবাউট হার কমফোর্ট, তার বিলাসিতা সম্পর্কে বা তার ট্রেনের মধ্যে তার জার্নিটা কেমন হবে সে সম্পর্কে। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন, এবং ভদ্রমহিলা যিনি এসেছিলেন ওই দুজন কাপলের মধ্যে, তিনি গার্ল মেয়েটিকে ডিটেলড ইনস্ট্রাকশন, ডিটেল মানে বিশদে ইনস্ট্রাকশন, নির্দেশ দিচ্ছিলেন। টু হোয়ার টু কিপ হার থিংস, মানে কোথায় জিনিসপত্র রাখবে। হোয়ার নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানলা দিয়ে মুখ বাড়াবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অপরিচিত ব্যক্তির থেকে কথা বলা এড়িয়ে চলতে হবে। তাহলে এই চারটে লাইনের সাবস্টেন্স কি হলো না, ন্যারেটার ওয়াজ অ্যালোন আপ টু দ্য স্টেশন রোহানা, আরও এইচ এ এন এ, রোহানা। এটা কি? এটা উত্তরপ্রদেশের একটা স্টেশন। উনি কোথায় যাবেন আমরা পরে জানবো। রোহানা পর্যন্ত তিনি কি ছিলেন? একা ছিলেন। অ্যাট রোহানা এ গার্ল গট ইন, কে উঠলো? এ গার্ল। সেই গার্লটাকে বিদায় জানাবার জন্য কে এসেছিল? হু কেম টু সি হার অফ? হার পেরেন্টস, পেরেন্টস এসেছিল। পেরেন্টস। তাহলে আমার তিনটে কোশ্চেন বেরিয়ে গেল কিন্তু এখান থেকে। দেখো মাল্টিপল চয়েস বলি, শর্ট কোশ্চেন বলি, এই একটা লাইন থেকে তিনটে বেরিয়ে গেল না। হু কেম টু সি দ্য গার্ল অফ, এক নম্বর। দুটো হতে পারে যে ন্যারেটার কোন অব্দি একা ছিলেন, আপ টু হুইচ স্টেশন, স্টেশনটাকে সংক্ষেপে স্টেশন লিখলাম। দি ন্যারেটার ওয়াজ অ্যালোন। অথবা এই কোশ্চেনটা আমি এরকমও দিতে পারি যে হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন, তাই না? অনেকভাবে দিতে পারে। তাহলে দুটো কোশ্চেন হলো। আর কি? হু কেম টু সি দ্য গার্ল অফ, আমি প্রথমেই বললাম। আচ্ছা, হু ওয়াজ আনসার্স অ্যাবাউট দ্য গার্ল হোয়াট ওয়াজ, হ্যাঁ, শি বললে স্পষ্ট বোঝা যাবে যে মেয়ে, ভদ্রমহিলাটি। হোয়াট ওয়াজ দে বলতে পারি, দা, যে তারা কি সম্পর্কে বা কি জন্য তার আনসার ছিল, অ্যাবাউট দ্য কমফোর্ট অফ দ্য গার্ল। শর্ট কোশ্চেন এগুলো বলছি আমি, এইভাবে উত্তর। তাহলে আমি চারটে যে লাইন পড়লাম, এই লাইনের সাবস্টেন্সটা তাহলে কি দাঁড়ায় না, দ্য ন্যারেটর ওয়াজ অল অ্যালোন আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন, অ্যান্ড দি ন্যারেটর knew from the sound made that he heard that probably the parents of the girl had come to see the girl off. They seemed to be very anxious about the girl's comfort into the train, and especially the women, that is the mother of the girl, probably gave the girl detailed instructions. Most important question: what instruction did the mother of the girl give her
হ্যাঁ, হোয়াট ইনস্ট্রাকশনস, আমি শুধু হোয়াট ইনস্ট্রাকশন বললাম, হোয়াট ইনস্ট্রাকশন। এই কোশ্চেনটা অন্যরকম ভাবে থাকতে পারে যে হাউ ওয়াজ দ্য গার্ল, বা হোয়াট ডিড দ্য গার্লস মাদার সে, অনেক অনেক রকম ভাবে থাকতে পারে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা ওই যে বললাম যে লার্জ কোশ্চেনের মধ্যে 1+1+2 এরকম ভাবে থাকে, এই কেসটা কিন্তু 3 নম্বরে থাকতে পারে। হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য গার্ল গট ডিড দ্য গার্ল গেট ফ্রম হার মাদার, না হার মাদার টোল্ড দ্য গার্ল, তিনটে জিনিস বলেছিল, কি কি না, হোয়ার টু কিপ হার লাগেজেস, when not to lean out of the window, and how to avoid talking to strangers. So এখানে তিনটে কোশ্চেন 3 নম্বরে হয়ে যেতে পারে, মানে ব্রড কোশ্চেনের বা লার্জ কোশ্চেনের একটা অংশ এটা হতে পারে। তাহলে এটা সম্পর্কে আশা করি কারো কোনো জানার নেই কিছু, বা কেউ কিছু মানে জিজ্ঞাসা করবেন। এখান থেকে দেখো একটা খুব ভালো এ থাকে তোমার গ্রামার থাকে, যেমন দে সিম ভেরি আংসাস অ্যাবাউট হার কম্পোর্ট, দে সিম ভেরি, আমি সবগুলো একসঙ্গে আলোচনা করছি, দে সিমড, আচ্ছা এই গ্রামারের ব্যাপারটা আমি তোমাদের লাস্ট দিন পড়াটা শেষ হয়ে গেলে গ্রামারটা একদম প্রতিটা লাইন ধরে করবো, তাহলে সেটাই ভালো হবে। তাহলে শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন এইভাবে বলছি। তাহলে ফার্স্ট লাইনটা হলো ফার্স্ট স্ট্যান্ডার্ডটা। সেকেন্ড, দে কল দেয়ার গুড বাইজ, মানে দ্য পেরেন্টস হু কেম টু সি দ্য গার্ল অফ at the station Rohana, they saw the girl, they called the girl goodbye. The train pulled up out of the station, স্বাভাবিক ট্রেন ছেড়ে দিল। as I was totally blind at the time, most important এই লাইনটা, as I was totally blind at the time, এটা কে বলেছে? আইটাকে নিশ্চয়ই ন্যারেটর বলেছে। এটার অর্থটা কি বোঝায়? এটা অর্থ বোঝায় আমাদের যে দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, হি ওয়াজ নট ব্লাইন্ড বাই বার্থ, তিনি জন্মান্ধ ছিলেন না, তিনি ওই সময়টুকুতে দেখতে পারতেন না। এই লাইনটা থেকে কোশ্চেন হয়, ওই জন্য বারবার বলছি এই লাইনটা কিন্তু খেয়াল রাখবে। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ সংবেদনশীল ছিল কিসে কিসে, লাইট অ্যান্ড ডার্কনেস। কোশ্চেন থাকতে পারে, পরে বলছি। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি বলতে পারছিলাম না মেয়েটাকে কেমন দেখতে ছিল। একটু আগেই বলেছে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সুতরাং একটা অন্ধ লোকের পক্ষে মেয়েটিকে দেখা সম্ভব ছিল না কেমন দেখতে লাগতো। বাট আই নিউ শি ওর স্লিপার ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আমি জেনেছিলাম বা বুঝতে পেরেছিলাম, শি ওর স্লিপার্স, মেয়েটি পড়েছে কে, কি পড়েছে? চপ্পল পড়েছে। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিল, চপ্পল পরে হাঁটলে যেমন পায়ের সঙ্গে চপ্পলটা লেগে একটা ফ্ল্যাপিং সাউন্ড হয়, সেই ফ্ল্যাপিং সাউন্ডটা শুনে ন্যারেটর বুঝতে পেরেছিলেন যে মেয়েটি পড়েছে কি না চপ্পল পড়েছে। তাহলে এটুকুর মধ্যে কি বুঝলাম না, আপ টু রোহানা দ্য গার্ল, the narrator was alone, then the girl got in, the parents told the girl detailed instructions about her comfort, the mother told the girl where to keep her things, when not to lean out of the window, and how to avoid speaking to strangers. Then the train left the station and the narrator thought about the girl. The narrator told that at that time he was totally blind, that means that the narrator was not blind by birth, and at that time his eyes were only sensitive to light and darkness, he couldn't see anything, everything, anything that he only understood by his sense of vision, that darkness and light. তাই ন্যারেটর বলতে পারতেন না মেয়েটিকে কেমন দেখতে ছিল, বাট হিউ নিউ দ্যাট মেয়েটি স্লিপার পড়েছিল বিকজ দ্য ফ্ল্যাপিং সাউন্ড দ্যাট মেড এগেনস্ট হার হিলস। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ কেমন হতে পারে? এসিকিউ না, দে কল দেয়ার গুড বাইস, দ্য পুল হু কল দেয়ার গুড বাইস আমরা জানি। তারপরে কি, ওয়াজ দ্য ন্যারেটর ব্লাইন্ড by birth? No, narrator was not blind by birth, narrator was blind at that time. What, most important, what the narrator's eyes sensitive to, what was the narrator eyes sensitive to?
উত্তর কি লাইট অ্যান্ড ডার্কনেস, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে লাইট অ্যান্ড ডার্কনেস, এইটুকু লাইট অ্যান্ড ডার্কনেস। শর্ট কোশ্চেনের আনসার কিভাবে লিখবে? হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস আইস সেন্সিটিভ টু, তুমি এইটুকু লিখছো দ্য ন্যারেটরস আইস, ভাবটা তুলে আনছে ওয়াজ সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, ব্যাস এইটুকানি। আচ্ছা, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তারপরে বলছে ইট উড টেক মি সামথিং, আমার পক্ষে বেশ কিছু সময় লেগেছিল সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, তাকে কেমন দেখতে ছিল সেটা বুঝতে পারাটা, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত সেটা আমি কোনোদিনই বুঝতে পারতাম না, কারণ আগেই বলেছি দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, হ্যাঁ, his eyes were only sensitive to light and darkness, so it was impossible for the narrator at that time to look about the looks of the girl, but I like the sound of her voice and even the sound of her slippers. তাহলে what did the narrator like about the girl? দেখো সেই এমসিকিউ এসিকিউর মধ্যে এসিকিউর মধ্যে চলে আসছে কি, what did the narrator like about the girl? উত্তর কি করে লিখবে? দ্য ন্যারেটর, শুধু এখানে ডিড আছে, তাহলে লাইকের সঙ্গে কি যুক্ত হবে? লাইকড হবে, তাহলে কি লিখবে? দা, এটা বড়দের লিখবে, দি ন্যারেটর লাইকড অ্যাবাউট দ্য, প্রথমে কি গার্লস ভয়েস, ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, দেখো লেখা আছে ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। তাই দেখো প্রশ্নের উত্তর লেখা এমন কিছু কঠিন ব্যাপার নয়, যদি এটা ভালো করে পড়ি উত্তরটা ভালোভাবেই লেখা যায়। তাহলে কি, আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি বললাম, আমিটাকে ন্যারেটর বারবার বলছি, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি বা তুমি কি দেহরা পর্যন্ত পুরো রাস্তাটা যাবে? তাহলে ঘটনাটা হলো কি, আবারও বলছি, জাস্ট লিসেন টু মি, অ্যান্ড যখন তোমার টেক্সটটা পড়বে এটা চালিয়েও পড়তে পারো, দেখবে প্রতিটা ওয়ার্ডের মানে আমি বলে দিচ্ছি এবং সামারিটুকু বলছি। আমি ফের এই দুটো স্ট্যান্ডের সামারি বলছি কি না, আপ টু রোহানা, রোহানা ইজ এ হিল স্টেশন ইন উত্তরপ্রদেশ, আপ টু রোহানা narrator was all alone. At Rohana a girl got into the train and the narrator heard the voice of a couple, especially the women were very much anxious about the girl's comfort. The women gave the girl detailed instructions about where to keep her luggages, when not to lean out of the window, and how to avoid speaking to strangers. Then they saw her off, the train pulled out of the station, and it was at that time narrator said that his eyes were only sensitive to light and darkness because he was totally blind at that time, and he was unable to look, unable to discover the looks of the girl because he was blind, but he heard, but he understood that the girl wore slippers because the sound that was making against her heels. Then the narrator thought to discover her looks, but he couldn't at that time, but the narrator said that he liked the voice of the girl, even the sound of her slippers. এবারে একটা ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে একটা ছেলে বসে আছে, একটা মেয়ে এসছে, মেয়েটির প্রথম থেকে he was impressed by the sound of her voice, even the sound of her slippers. So the narrator started wanted to start the conversation. All of a sudden the narrator asked the girl, are you going all the way to Dehra? হঠাৎ করে ন্যারেটর শুরু বললো যে আচ্ছা আপনি কি দেহরা পর্যন্ত পড়ে যাচ্ছে? দেহরা স্ট্যান্ডস ফর দেহরাদুন, দেহরা DEHRA, দেহরা মানে হচ্ছে দেহরাদুন, তোমার নাম শুনছো সবাই, DEHRADUN, দেহরাদুন যেটাকে আমরা বলি দেহরাদুন। বলছে তুমি কি দেহরাদুন পর্যন্ত যাচ্ছ? এবার একটা জায়গায়, দিস ইজ আইরনি, ন্যারেটর ভেবেছিল দ্য গার্ল হু হ্যাড come into the compartment could see. So from then on
he wanted to hide his blindness, thinking that the girl could see. So the narrator asks, are you going all the way to Dehra? He wanted to be over smart, he wanted to start the conversation. But the girl বলছে, I must have been sitting in a dark corner, আমি নিশ্চিতভাবে একটা অন্ধকার কোণে বসেছিলাম, বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার গলার এই অতর্কিত শব্দ তাকে চমকে দিল। শি গ্যাভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটু অতর্কিতে চমকে উঠল এবং বলল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি বুঝতে পারিনি এখানে কেউ ছিল কি না। অর্থাৎ স্বাভাবিক কারণেই হট করে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটা চমকে ওঠে, তাই না? তাই সে চমকে উঠেছিল। তাহলে এখান থেকেও কোশ্চেন থাকতে পারে, কি কোশ্চেন থাকতে পারে, আই মাস্ট বি সিটিং ইন এ ডার্ক কর্নার, তাহলে হোয়ার দ্য ন্যারেটর মাস্ট বি সিটিং ইন দ্য ডার্ক কর্নার, হ্যাঁ, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটরস ভয়েস স্টার্টল দ্য গার্ল, হ্যাঁ, হোয়াই ডিড দ্য ন্যারেটরস ভয়েস স্টার্টল দ্য গার্ল, বিকজ দ্য ন্যারেটর মাস্ট হ্যাভ বিন সিটিং ইন দ্য ডার্ক কর্নার অফ দ্য ট্রেন। আর what did the girl said, what did the girl say in response to the narrator's questions? The girl said that she did not know anyone had been there. এই যে আমি এটাকে ন্যারেশন চেঞ্জ করে বললাম, অর্থাৎ এর মধ্যে কিছু গ্রামার আছে, গ্রামারটা আমি আগেও বললাম, আবারও বলছি, আফটার কমপ্লিটিং দ্য হোল টেক্সট আমি কিন্তু একদিন পুরো গ্রামার নিয়ে যা যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো, নো প্রবলেম। দেন ন্যারেটর একটু অভিমানী হলেন, হয়ে একটা কথা বললেন, ওয়েল ইট হ্যাপেন্স, হ্যাঁ এটা প্রায় ঘটে থাকে। খুব ইম্পর্টেন্ট এই প্যাসেজটুকু ভালো করে শোনো। দ্যাট পিপল উইথ গুড আইসাইট, মানে যাদের পুরো আইসাইট আছে, তারা দেখতে পায় আমার তোমার মতো, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা অনেক সময় তাদের সামনে কি আছে সেটা দেখতে ভুলে যায়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, বলছেন ন্যারেটর বলছেন, আমার মনে হয় তাদের অনেক কিছু দেখতে হয়। ব্যাপারটা কি, তুমি আমি যদি ভালো করে চিন্তা করি তাহলেই বুঝতে পারবো। উই হ্যাভ ফুল আইসাইট, সো হোয়েন উই লুক somewhere we see all the things, all the details things there. Our visibility spreads towards the horizon, till the horizon. যতদূর পর্যন্ত আমাদের দৃষ্টি যায়, যা যা আছে সব আমাদের দৃষ্টি গোচরে আসে, তাই হয়তো টুকটাক জিনিস মিস করে যেতে পারে। বাট পিপল হু ক্যানট সি অর সি ভেরি লিটল, কিন্তু যেসব মানুষ দেখে না অথবা অল্প দেখে, হ্যাভ টু টেক ইন এসেনশিয়ালস, অনলি এসেনশিয়ালস, তাদের নেয় কতটুকু, যতটুকু তাদের প্রয়োজন। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট ইম্পর্টেন্ট লাইন, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। মোস্ট টেলিংলি মানে তলাতে ফুটনোটে দেওয়া আছে কিনা তোমাদের বইতে জানি, ওটা নেই। টেলিংলি মিনস সিগনিফিকেন্টলি, TELLINGLY, সিগনিফিকেন্টলি। বলছে যাদের চক্ষু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ সুস্থ, তারা অনেক কিছু দেখে, তাই তারা সামনে জিনিসটুকু মিস করে যেতে পারে। কিন্তু যাদের দৃষ্টিশক্তি নেই বা অল্প আছে, তারা সেটুকুই দেখে যেটা তাদের রিমেইনিং সেন্সেস দ্বারা তাদেরকে দেখতে সাহায্য করে। দ্যাট রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দ্য রিমেইনিং সেন্সেস। এই ব্যাপারটা রিমেইনিং সেন্সেস কি না, আমরা জানি আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো আছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়। এবং এটা দেখবে যে ঈশ্বর সৃষ্টি করেছেন এইভাবেই, যদি আমাদের একটা কোনো কারণে লস হয়, ওই চারটে দিয়ে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। ইট অটোমেটিক্যালি হ্যাপেন্স। তাই আমরা দেখি যে একটা অন্ধ মানুষ যে চলতে থাকে, সে কিন্তু তার লাঠিটা দিয়ে সামনের রাস্তাটুকু সেটুকুই দেখতে চায়, যেটুকু দেখতে গেলে তার রাস্তাটা যেতে পারবে। আর আমরা যারা পুরোপুরি দৃষ্টিশক্তি সম্পন্ন, তারা যখন যাব তখন রাস্তার আশেপাশে কোন গাছে কি ফুল ফুটেছে, কোত্থেকে কে যাচ্ছে, তোমরা কি তাই দেখো? শুধু যখন রাস্তা দিয়ে চলো শুধু রাস্তা দেখো? নিশ্চয়ই না। কে কোথা দিয়ে আসছে, কে কোথায় যাচ্ছে, উই অল সি ইট, ইট ইজ আওয়ার ন্যাচারাল জিনিস। আর একটা অন্ধকে, যার দৃষ্টিশক্তি নেই, তাকে একটা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট দিয়ে দেখো, তারা ঠিক বলতে পারবে কোনটা 20 টাকা কোনটা 10 টাকা। কিন্তু তুমি আমি যদি চোখ বুঝে থাকি, আমাদেরকে যদি আমরা বলতে পারবো না। তাহলে এটা কি করছে? দ্য রিমেইনিং সেন্সেস কম্পেনসেট ইট ফর দ্য লস অফ হিজ অর হার ভিসিনিটি। তা এটাই হলো। তাহলে ন্যারেটর কি বললেন না, ওয়েল ইট অফেন হ্যাপেন্স পিপল উইথ গুড আইসাইট অফেন ফেলস টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দে, and because they had too much to take in, I suppose. But the people who has very small eyesight, little eyesight, or no eyesight, they have to take in only the essentials that registers most important time, that registers most tellingly on their remaining senses.
তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স অপিনিয়ন অ্যাবাউট দ্য ভিশন, অ্যাবাউট দ্য পিপল উইথ ফুল আইসাইট, অ্যাবাউট দ্য পিপল উইথ নো আইসাইট আর লিটল আইসাইট। তাহলে এখান থেকেও দেখো ছোট ছোট মিলিয়ে 3 নম্বরের প্রশ্ন দিলেই আমরা পাচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আমি মানে হয়ে গেছে, মিস হয়ে গেছে। একটা কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট রিমার্ক দ্যাট দ্য ন্যারেটর মেড। কোনটা আমরা জানি, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। আই ডিড নট সি ইউ আইদার আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন। ন্যারেটর বলছেন আই ডিড নট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখতে পাইনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি আপনাকে শুনেছি আপনাকে আসতে। দেখো, ন্যারেটর চেষ্টা করছিলেন তার ব্লাইন্ডনেসটাকে হাইড করবার জন্য। ন্যারেটর ট্রাইড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য নিউ এন্ট্রান্স দ্যাট ইজ দ্য গার্ল। বাট আমরা যতই চেষ্টা করি না কোনো কিছু লোকাতে লোকাতে, কিছু কিছু ক্লু আমরা দিয়ে ফেলি। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট ক্লু। ইট, যদি ন্যারেটর, যদি মেয়েটি, আমরা গল্পের শেষে দেখবো আর এটা কি হয় আমরা অলরেডি জানি, তাই যদি মেয়েটির দৃষ্টিশক্তি থাকতো সে কিন্তু এটা ধরতো যে আই ডি নট সি ওয়াই, দ্বারা আপনিও তো দেখেননি, তাই না? আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার। এবার ন্যারেটর নিজের মনে মনে ভাবছেন যে আমার কি সম্ভব হবে টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ আমি যে অন্ধ, আমার এই অন্ধত্বটা কি তার কাছে লুকাতে পারবো? প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, নিজে বলছেন হ্যাঁ এই শর্তে আমি লুকাতে পারি, যদি আমি চুপচাপ বেশি নড়াচড়া না করে আমার সিটে বসে থাকি। আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, তাহলে মনে হয় খুব একটা বেশি সমস্যা হবে না। তাহলে কি এখান থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে, হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট আর অ্যাবাউট হিজ সরি about his hiding, about his mission of hiding his blindness from the girl. The girl said, I am going ojo. ওখানে যে বলছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তার উত্তরে বলছে এখানে যে আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমি যাচ্ছি কোথায়, উঠলো কোথায়, রোহানা যাচ্ছে কোথায়, সাহারানপুর। সাহারানপুর অলসো এ স্টেশন অফ উত্তরপ্রদেশ, ইউপি, এটাও একটা উত্তরপ্রদেশ। দ্য ডিস্টেন্স ইজ অ্যাবাউট 46 to 48 কিলোমিটার। তাহলে তাদের দূরত্ব কতক্ষণের, এই 46 থেকে 48 কিলোমিটার। সো ইট উড টেক 2.5 hours or 3 hours জার্নি, তাই না? তাই আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমি সাহারানপুরে নামবো, আমার আন্টিরা সেখানে আমার জন্য অপেক্ষা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। ন্যারেটর বলছেন তাহলে বরঞ্চ তোমার সঙ্গে বেশি আলাপচারিতা না করাই ভালো। আন্টিজ আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। খুব এটা একটা মজা করে বলেছেন যে আন্টিজ আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, খুব ইম্পর্টেন্ট লাইন, ফর্মিডেবল। আন্টিজ আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। দেখো শর্ট কোশ্চেন থাকতে পারে, তাই না? না, হোয়ার ওয়াজ দ্য গার্ল গেটিং অফ, হু ওয়ার দেয়ার টু রিসিভ দ্য গার্ল, হ্যাঁ, অ্যান্ড হোয়াট ডিড দ্য ন্যারেটর সে অ্যাবাউট দ্য আন্টিজ, আন্টিজ আর ফর্মিডেবল ক্রিয়েচার্স। বলছে ভয়ঙ্কর জিনিস, দুর্দান্ত জিনিস। কেন? এর মধ্যে একটু মজা আছে, একটু কৌতুক আছে, হ্যাঁ, এবং সার্কাস্টিক্যালি বলেছে। এর মধ্যে অনেকটা মানে কিছুটা সততাও তো আছে, সত্যতাও তো আছে নাকি? ধরো তোমরা কেউ কোনো একটা মেয়ে কোনো একটা ছেলে গল্প করছো, তোমার কাকু দেখলো, সে কিন্তু কিছু বলবে না। তোমার পাশের বাড়ির কাকিমা দেখলো, সে কিন্তু পরের দিন সে তোমার মাকে গিয়ে বলবে অমুক দিন অমুক সময় কোথায় ছিল, কি করতে যাচ্ছিল, তার হাজার গণনা প্রশ্ন থাকবে। এবং সে কিন্তু আস্তে 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 মানে ব্যাপারটা তার প্রথম দর্শনেই তার মনে হবে যেন কোনো একটা খারাপ কাজ হচ্ছে, হাসিং হুসিং হচ্ছে। তাই বলছে আন্টিস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, তখন মেয়েটি বললো আপনি কোথায় যাচ্ছেন? টু দেহরা অ্যান্ড টু মুসৌরি, যে আমি যাচ্ছি দেহরা, দেহরা থেকে মুসৌরি। তাহলে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। মুসৌরি বানানটা খুব খেয়াল রাখবে, MUSSORIE, ঠিক লিখলাম তো? হ্যাঁ, মুসৌরি। মুসৌরি ইজ এ বিউটিফুল হিল স্টেশন। তোমরা অনেকে নিশ্চয়ই মুসৌরি গেছো, হ্যাঁ, গেলে নিশ্চয়ই মুসৌরিকে ভালোবেসে ফেলবে। বিউটিফুল হিল স্টেশন মুসৌরি। তাহলে দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। অনেকে তোমরা যারা গেছো জানো দ্যার ইজ নো ডাইরেক্ট ট্রেন ফ্রম দেহরা টু মুসৌরি, সো ইউ হ্যাভ টু গট ডাউন এট দেহরা, দেন ইউ হ্যাভ টু
taking bus or any other vehicles to go to Mussoorie. মেয়েটি বলছে, ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই এম গোয়িং টু মুসৌরি। ওফ, আহা, হাউ লাকি ইউ আর, আপনি কতটাই সৌভাগ্যবান। আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি, ওফ, আমি যদি মুসৌরি যেতে পারতাম। এটা সাবজাংটিং মুড, তাই আয়ের পরে ওয়্যার হয়েছে। আয়ের পরে ওয়্যার হয়েছে মানে কি, এটাকে বলা হয় সাবজাংটিং মুড। আমি অত গ্রামারের মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, যদি আমি হতে পারতাম। হ্যাঁ, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি ভালোবাসি হিলস দেখতে, পাহাড় দেখতে, বিশেষ করে অক্টোবর মাসে। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে হোয়াট ডিড দ্য গার্ল লাভ হোয়েন শি লাভ টু সি দ্য হিলস, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে সুন্দর সময়। ন্যারেটর বলছেন মেয়েটিকে সাপোর্ট করে, হ্যাঁ ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা সবচেয়ে সুন্দর সময়। এই দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা কিন্তু ডিগ্রি, নেগেটিভ অনেক কিছু হতে পারে। আমি আবার বলছি, যখন আমি পুরোটা গ্রামার করাবো তখন বলবো দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে সুন্দর সময়। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি বললাম আমার স্মৃতিতে নির্ভর করে। তাহলে কি হলো, ন্যারেটর বললেন। হু সেড দিস, দ্য ন্যারেটর সেড দিস। ন্যারেটর কি করলেন, কলিং অন হিজ মেমোরি, দ্যাট ইজ সে তো আগে দেখেছে, তার তো একটা স্মৃতিশক্তি আছে, কারণ আমরা আগেই দেখেছি আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় অন্ধ ছিলাম, তাহলে আমি জন্মান্ধ না। সো দ্য ন্যারেটর হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ at the experience, at the memories. So calling on the memory, the narrator said, yes, that is the really best time to visit hills. কেন? দ্য হিলস আর কভার্ড উইথ ডালিয়া। এই যে এখান থেকে 3 নম্বরের কোশ্চেন থাকে, এবং তোমাদের বেলায় এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াই আর দ্য হিলস, হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস? হোয়াই? বিকজ দ্য হিলস আর কভার্ড উইথ ডালিয়া, ওয়াইল্ড ডালিয়া। হিল, পাহাড়ে এই সময় দেখবে ওয়াইল্ড ডালিয়া বা বুনো ডালিয়ায় ভুট্ট হয়ে যায়। কাউকে পুঁততে হয় না, আমাদের খুব কষ্ট করে পুঁতে জল দিতে হয়, সার দিতে হয়, রোদ্দুর দিতে হয়, রোদ্দুর লাগাতে হয়, তারপরে ডালিয়া ফোটে। ও অটোমেটিক্যালি ফোটে, অ্যান্ড দ্যাট লুকস বিউটিফুলি। তাহলে হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া। দ্য সান ইজ ডেলিশিয়াস, কেউ যেন বলো না সূর্য খেতে খুব সুন্দর, হ্যাঁ আমরা বলি না যে ও ভাব ডেলিশিয়াস, মানে সূর্যালোক গায়ে মাখতে খুব সুন্দর লাগে, কারণ তখন ঠান্ডা পড়ে যায় তো। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আর রাত্রেবেলায় কাঠের আগুনের সামনে বসে তোমরা আগুন পোহাতে পারো যে কেউ। আমরা জানি ওইসব জায়গায় বাড়িগুলোতে প্রায় প্রত্যেক হাটের মধ্যে কি থাকে, ফায়ার প্লেস থাকে। সেই ফায়ার প্লেসে কি হয়, লগ থাকে, লগ মানে কাঠের ছোট ছোট টুকরো থাকে, তাতে আগুন জ্বলে, এবং স্মোক এমিট করবার জন্য চিমনি থাকে, তাকে স্মোকটা বেরিয়ে যায়, সেই আগুনের উমে কিন্তু ঘরটা গরম থাকে, তাই লগ ফায়ার থাকে। অ্যান্ড হ্যাভিং সিটিং দেয়ার বিসাইড দ্য লগ ফায়ার ইউ ক্যান হ্যাভ এ ব্র্যান্ডি, ইউ ক্যান ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, একটু ব্র্যান্ডি খেতে পারো, ঠিক আছে। ব্র্যান্ডি ইজ এ টাইপ অফ হট ড্রিঙ্কস। মোস্ট অফ দি টুরিস্ট হ্যাভ গান, স্বাভাবিক ঠান্ডা পড়ে যায়, বেশিরভাগ টুরিস্ট চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, রাস্তাগুলো ফাঁকা এবং পরিত্যক্ত হয়ে থাকে। হ্যাঁ ইয়াস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। হোয়াই অক্টোবর why October is the best time to visit hills। দেখো বড় কোশ্চেনের মধ্যে কিন্তু এটা 3 নম্বর থাকবে। তাহলে why October is the best time to visit hills? Now October is the best time to visit hills because the hills are covered with wild dahlias, the sunlight is very delicious, roads are usually deserted, most tourists have gone, and one could have enjoy sitting by the log fire and having a glass of brandy। হয়ে গেল। She was silent, মেয়েটি নিস্তব্ধ হয়ে শুনল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবছিলাম অবাক হয়ে যে আমার এই কথাগুলো তাকে কি স্পর্শ করে গেল। অর হোয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, অথবা ও কি আমাকে একটা বোকা প্রেমিক, বোকার হদ্দ ইচ্ছে ইত্যাদি ইত্যাদি ভাবলো। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে বসলাম। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কিন্তু তোমাদের বেলায় এটা থেকে কোশ্চেন আসবে না, মানে এবারে এটা থেকে কোশ্চেন এসে গেছে। দো দ্যার ইজ নো হার্ড ফাস্ট রুল, যে যেটা এবছর এসছে পরের বছর আসবে না, স্বাভাবিক এটা ধরা হয়। তাই দেন আই মেড এ মিস্টেক নিয়ে আমি আলোচনা বেশি করছি না, কম করে করছি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, আমি বললাম, মানে ন্যারেটরটা বললেন যে বাইরেটা কেমন বলো তো।
চিন্তা করে দেখো, ন্যারেটার এই হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আক, ন্যারেটার বললেন বাইরেটা কেমন। তাহলে এটা কি কোনো ভুল প্রশ্ন? আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি না যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? করতেই পারি। ইট ইজ নট এ ভুল কোশ্চেন, ইট ইজ নট এ রং কোশ্চেন টু এ ম্যান হু ক্যান সি, বাট ইট ইজ আ ভুল কোশ্চেন, রং কোশ্চেন টু এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম সামওয়ান। একজন মানুষ যে তার অন্ধত্ব লুকোতে চাইছে, এটা তার কাছে একটা ভুল কোশ্চেন। তাই ন্যারেটর এটা বলেই একটু চুপচাপ হয়ে গেছে, যা আমি ধরা পড়ে গেলাম রে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দি কোশ্চেন, কিন্তু মনে হলো এই প্রশ্নটা সে কোনো স্ট্রেঞ্জ বা কোনো কিছু অদ্ভুত ভাবেনি। হ্যাড শি নোটিসড অলরেডি, তখন ন্যারেটর ভাবছে যে সে কি অলরেডি ধরে ফেললো যে আই কুড নট সি, আমি কি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তার পরের প্রশ্ন আমার ডাউট বা আমার দ্বিধাটাকে সরিয়ে দিল। যে পরের কোশ্চেন শুনে আমি বুঝতে পারলাম যে না, আমি যে ভয় করছিলাম সেটা হয়নি, অর্থাৎ সে আমার ব্লাইন্ডনেসটা ধরতে পারেনি। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আক্সে বললো, আরে আপনি নিজে কেন বাইরে থেকে দেখতে পাচ্ছেন না? স্বাভাবিক কারণ, একটা ব্লাইন্ড ম্যানকে কেউ নিশ্চয়ই বলবে না আপনি কেন দেখতে পাচ্ছেন না। তার মানেই হচ্ছে, এই কোশ্চেনটা করার অর্থই হচ্ছে দ্য গার্ল কুড নট সি দ্য কুড নট সি দ্য ন্যারেটর দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে যে হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর, হোয়াই ওয়াজ দ্য গার্ল সাইলেন্ট, হোয়াই দ্য গার্ল কেপ্ট সাইলেন্ট, অথবা হোয়াট ওয়াজ দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর মেড, হোয়াট রিমার্ক অফ দ্য গার্ল, হোয়াট রিমার্ক অফ দ্য গার্ল রিমুভ দ্য ন্যারেটার্স ডাউট, ন্যারেটরসের ডাউট সরালো মেয়েটির কোন রিমার্ক, যে এই যে হোয়াই ডোন্ট টু লুক আউট অফ দ্য উইন্ডো, কেন তুমি নিজে দেখতে পাচ্ছ না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি আস্তে আস্তে বার্থের দিকে সরে গেলাম। অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, এবং জানলার কোনাটাতে গিয়ে আমি বসলাম। আমিটাকে ন্যারেটর বারবার বলছি, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস ইট, উইন্ডোটা খোলাই ছিল, আমি সেই মুক্ত উইন্ডো দিয়ে সব কিছু দেখার ভান করছিলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি ভান করছিলাম, প্রিটেন্স মানে ভান করা, প্রিটেন্ড হচ্ছে ভার্ব। হ্যাঁ, দ্য ন্যারেটর স্লোলি মুভড to the window, and going to the ledge of the window he just looked outside the window and he pretended that he was seeing everything there outside the train. What he was hearing, he heard the panting of the engine, গাড়ি চলছে, ইঞ্জিনের শব্দ সে শুনতে পাচ্ছিল, the rumble of the wheels, চাকার রাম্বল বা চাকার যে গোঙানি বা চাকার যে শব্দ চলা সেটা শুনতে পাচ্ছিল। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং মানস চক্ষে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, এবং হুস হুস করে টেলিগ্রাফ পোস্ট চলে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছিলাম। মাইন্ডস আই বিকজ হি কুড নট সি হিজ রিয়েল আই, তার সত্যিকারের চোখ অন্ধ সেই সময় ছিল, দেখতে পেত না, তাই সে দেখতে পাচ্ছে না। কিন্তু মানুষ চোখে সে তো বুঝতে পারছে, কি বুঝতে পারছে না, হুস হুস করে টেলিগ্রাফ পোস্ট চলে যাচ্ছে। কিন্তু তাকে উত্তরে বলতে হবে যে বাইরে, বলছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, বাইরে কি আছে। তাই সে হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, ন্যারেটর সাহস করে বলল, আচ্ছা তুমি দেখতে পাচ্ছ না, তুমি কি দেখেছো, দ্যাট দ্য ট্রিজ ভেরি, মানে সিম্পল জিনিস যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি, সেটাই তিনি বললেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। দেখো, চলন্ত মানে চলনশীল কোনো জিনিসের সাপেক্ষে গতিশীল স্থিতিশীল বস্তুকে চলনশীল বলে মনে হয়, মানে চলন্ত ট্রেনের মধ্যে সে বসে আছে ন্যারেটার। হ্যাঁ, একটা তার মনে হচ্ছে গাছপালাগুলো চলছে, আমাদের সবার মনে হয়, তো একটা ইউনিভার্সাল জিনিস বললো। হ্যাঁ, নো ইউনিকনেস ইন ইট, তাই বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন, মোস্ট ইম্পর্টেন্ট লাইক দ্যাট অলওয়েজ হ্যাপেন, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। কোশ্চেন থাকতে পারে হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, বড় কোশ্চেনের অংশ। সবসময় কি ঘটে না, in the running train we think that the trees, all the other thing outside are moving and the passengers in the train seem to be standing still or sitting still. And what এবারে বলতে পারে এখানে what more that always happen, who said this and to whom। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন থাকতে পারে, যে বললাম যে শর্ট কোশ্চেন কি কি থাকতে পারে, who said this
and to whom what always happens, কে বলেছিল, কাকে বলেছিল আমরা জানি, that always happens, কে বলেছিল, মেয়েটি বলেছিল, কাকে বলেছিল, ন্যারেটর কে বলেছিল, 2 নম্বর, what always happens, কি ঘটে, 3 নম্বর হয়ে গেল। এবারে what did the person spoken to say, মানে যাকে বলা হয়েছিল সে তার উত্তরে কি বললো বা কি জিজ্ঞাসা করছিল, হোয়াট মোর ডিড দ্য স্পিকার্স আস্ক, স্পিকার আর কি জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ, হোয়াট মোর ডিড দ্য স্পিকার আস্ক। মানে ন্যারেটর স্পিকারটা আর কি জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞেস করেছিল, ডু ইউ সি অ্যানিমালস, তুমি কি কোনো পশু দেখতে পাচ্ছ বা প্রাণী দেখতে পাচ্ছ, নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বললাম, মানে ন্যারেটর বললেন অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে যে কি, না 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 কিছু দেখা যাচ্ছে না, আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেয়ার, আমি জানতাম দেহারাতে কোনো জন্তু টন্তু নেই, মানে এক্সটিংক্ট হয়ে গেছে, তিনি জানতেন, তাই বলছে আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেহারা, আমি জানি বা আমি জানতাম দেহরার কাছে বা দেহরাদুনের কাছে বনে কোনো রকম জন্তু জানোয়ার নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি জানলা থেকে সরে গিয়ে মেয়েটির মুখের দিকে তাকালাম, অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণ আমরা চুপচাপ বসে থাকলাম। তাহলে এ পর্যন্ত কি হলো না, আমি যদি এইটুকু সাবস্ট্যান্স পুরোটা প্রথম থেকে বলি তাহলে কি দাঁড়াবে, আচ্ছা আরেকটু বলি তারপরে বলছি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তারপরে দুজনে চুপচাপ অনেকক্ষণ বসে থাকলো, কিছুক্ষণ বসে থাকলো, বসে থেকে ন্যারেটর ভাবছে যে লেট আস সে সামথিং এলস, বা লেট আস কন্টিনিউ সাম কনভারসেশন, তার মনে হলো যে কিছু বুঝি জিজ্ঞাসা করা উচিত, তাই বললো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অনেক চিন্তা ভাবনা করে বলছে যে তোমার মুখটা বেশ মজার। দেখো ন্যারেটর কিন্তু চিন্তা করছে, ন্যারেটর দেখতে পাচ্ছে না, তাই ন্যারেটর বলছে না তুমি ভালো দেখতে কি খারাপ দেখতে, তুমি ফর্সা কি কালো, কারণ এটা ডাইরেক্টলি হিট করবে, হ্যাঁ, আর হুট করে একটা মেয়েকে বলা এবং সে যদি তার উল্টোটা হয়ে যায় তাহলে একদম ব্যাপারটা বিচ্ছিরি হয়ে যাবে, তাই অনেক চিন্তা ভাবনা করে বললো যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক, ন্যারেটর বললেন যে বাহ তোর মুখটা তো বেশ মজার, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি খুব সাহসী হয়ে যাচ্ছিলাম, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা খুব নিরাপদ একটা মন্তব্য, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, এটাও আবার খুব মজা করে বলছেন, কিন্তু এটা সবসময় ভেবো না যে পুরোপুরি সত্য, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, বলছে খুব অল্প সংখ্যক মেয়েরা আছে যারা চাটুকারিতাকে রুখতে পারে বা চাটুকারিতা পছন্দ করে না, মানে বেশিরভাগ মেয়েরাই চাটুকারিতা পছন্দ করে। দেখো এটা আমার মতামত নয়, কেউ ভুল বুঝো না, এটা ন্যায়টা বলছে কিন্তু মজা করে বলছে, হ্যাঁ, নট অল দ্য গার্লস লাইক দিস, বাট ডেফিনেটলি দেয়ার আর ফিউ গার্লস, দেয়ার আর সাম গার্লস, হ্যাঁ, হু লাইক টু বি ফ্ল্যাটার্ড, তাই বলছে তিনি, শি লাভড, এইখানে কোশ্চেন থাকে, শি লাভ প্লেজেন্টলি আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, সে খিলখিল করে হেসে উঠলো, তাহলে হাউ দ্য গার্ল লাভ বা হাউ ওয়াজ দ্য গার্লস লাভ, প্লেজেন্ট ক্লিয়ার রিঙ্গিং লাভ, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, হ্যাঁ, বলতে পারে যে হোয়াট ডিড দি ন্যারেটর সে অ্যাবাউট দ্য গার্ল, দ্য ন্যারেটর সেড দ্যাট দ্য ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অ্যান্ড said the thought, sorry, ভেবেছিল, আর হাউ ওয়াজ দ্য লাভ, হাউ ওয়াজ দ্য লাভ অফ দ্য গার্ল, না প্লেজেন্ট ক্লিয়ার অ্যান্ড রিঙ্গিং, ইম্পর্টেন্ট, ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, তখন মেয়েটি বলছে ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, এটা বেশ শুনে ভালো লাগলো, একটু অন্য ধরনের কথা যে আমার মুখটা নাকি বেশ মজা, আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে আমাকে নাকি সুন্দর দেখতে, অর্থাৎ মেয়েটিকে সুন্দর দেখতে এটা মেয়েটি বহুজনের কাছ থেকে বহুবার শুনেছে, তাই সে সঙ্গে সঙ্গে বলেও ফেললো যে আমি যে সুন্দরী এটা সবাই বলতো, তুমি আমায় সুন্দরী বলেন বা আপনি আমায় সুন্দরী বলেননি, আপনি মজার বলেছেন, একটু অন্য ধরনের রিমার্ক, আই লাইক ইট, তখন ন্যাডার ভাবছেন ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস থট আই, ন্যাডা ভালো ও
তাহলে তোমাকে দেখতে সুন্দর, অ্যান্ড আই অ্যালাউড সেট, এবং বললো, ভাবলো ন্যারেটর যে কেউ, তাহলে বাহ ভালোই তো দেখতে। আর বলছে কি, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি হ্যাপি, এই অলসো বি প্রিটি, সরি, একটা ইন্টারেস্টিং ফেস সুন্দর তো হতেই পারে। তাহলে হোয়াট ডিড দি ন্যারেটর সে, না, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক, ও দ্য গার্ল ইজ প্রিটি। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেড, সে বললো, বাহ তুমি তো খুব সাহসী দেখতে পাচ্ছি, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু এত সিরিয়াস কেন? তাহলে এখান থেকেও কোশ্চেন হতে পারে, হোয়াট ডিড দ্য গার্ল সে অ্যাবাউট দ্য ন্যারেটর, ইউ আর এ ভেরি, মানে আফটার দ্য কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এইটা বলার পরে ন্যারেটরকে মেয়েটি কী বলেছিল, যে ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, হ্যাঁ তুমি খুব সাহসী, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কেন এত গোমরা তুমি? তাহলে এইটুকুর মধ্যে আমরা যদি আসি তাহলে কি বলবো, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল স্যাট সাইলেন্টলি ফর এ হোয়াইল, অ্যান্ড দেন দ্য ন্যারেটর থট দ্য গার্ল মাস্ট লাইক flattery. So he wanted to make some flattery by saying a very safe remark that you have an interesting face. And these particular remark made the girl happy. And she said that she had been tired of listening people saying her that she had a pretty face. At this, the narrator thought, the narrator was happy to think that the girl looked pretty. But he said aloud, well, an interesting face can also be pretty. During this conversation, with this conversation, at the end of this conversation, the narrator, the girl said, then, oh, you are a very gallant young man, but why are you so serious? Bah, তুমি তো খুব সাহসী, কেন গোমরা কেন? I thought then I would try to laugh for her. তখন আমি ভাবলাম, যাক ওর জন্য একটু হাসা যায়, but the thought of laughter only made me feel troubled and lonely. কিন্তু হাসির চিন্তা আমাকে কেবলমাত্র ট্রাবলড এবং লনলি করে তুললো। তাহলে কোশ্চেন থাকতে পারে যে হোয়াট বা থিঙ্ক অফ লাফটার, বা হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল ট্রাবল অ্যান্ড লনলি, দ্য থিঙ্ক অফ লাফটার। উই উইল শুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, আমি বললাম, ন্যারেটর বললেন, আমরা খুব শীঘ্রই তোমার জায়গায় নেমে যাব। উনি কোথায় যাচ্ছেন, ন্যারেটর, মেয়েটি কোথায় যাচ্ছে, সাহারানপুর। উঠেছে কোত্থেকে, আমরা বলেছি রওনা থেকে। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গুডনেস ইটস এ ফ্রেজ, আমরা বলি ও বাঁচা গেল, ইটস এ শর্ট জার্নি, এটা অল্প সময়ের জার্নি। আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, আমি একটা গাড়িতে 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন, না, I can't bear to sit in a train for more than 2 or 3 hours. Now, what did the girl say about her journey? But how long did the girl bear to sit in a train? Now, the girl can't bear to sit in a train for more than 2 or 3 hours journey. আমি তোমাদের বললাম যে রোহনা থেকে সাহারানপুর কতক্ষণ, 46 কিলোমিটার ডিস্টেন্স, সো ইট মাইট টেক 2 or 3 hours. তাহলে আমি আজকে এই অবধি রাখলাম, পরের দিন বাকিটুকু শেষ করব। তাহলে আমরা এই অবধি যেটুকু পড়লাম সেটুকু সাবস্ট্যান্স যদি বলতে বলা হয় প্রথম থেকে আরেকবার, তাহলে কি আমি আরেকবার প্রথমে তোমাদেরকে পুরোটা ন্যারেট করছি, যে ইন শর্ট, অবশ্যই সামারিটুকু ন্যারেট করছি এই অবধি। কি দেখলাম না, there was a station named Rohana, and up to Rohana in UP, up to Rohana the narrator was alone, the narrator was alone in the train compartment. At Rohana, a girl got in, and a couple had come to give the girl, but to see the girl off. The narrator heard the conversation between the couple with the girl. They were very much very much anxious about the girl's comfort. Especially the women gave the girl detailed instructions about where to keep her luggages, where not to lean out of the window, or how to avoid speaking to strangers. However, they saw the girl off, the train moved on. The narrator loved the girl's voice. Even the narrator understood that the girl wore slippers because it was making the sound with her heels. Then, after some time, the narrator asked the girl if she was going all the way to Dehra. At this, the girl startled at first.
and said that she did not know anyone else was here. And the narrators made a comment that people with good eyesight often fail to see what is right in front of them because they had take in too much to take in. They had too much to take in, I suppose, and the people with good little eyesight or no eyesight had to take in only the essentials that registers most tellingly in their remaining senses. Uh, After it, the girl also said that the narrator also said that girl also said that she did not see him either, but ভুল বললাম, ন্যারেটারই বলেছিলেন যে আমিও তোমায় দেখতে পাইনি কিন্তু তোমায় আমি শুনেছি। However, the answer of the answer of the questions whether the girl was going all the way to Dehra, the girl said that she was going to Saharanpur and her aunties would be there to receive her. And then the narrator made a very good remark, very funny remark, that he would not he would better it would be better for him not to make too familiar with the girl because he thought aunties are formidable creatures. But then the girl asked the narrator where he was going. The narrator said he was going going to Mussoorie. The girl was very much amazed, very much pleased to see to hear, to listen that the narrator was going to Missouri, because she thought Missouri was a very good place to visit, especially in this time of the year, that is in October. And narrator agreed fully, remembering his memories that yes, October is the best time to visit hills, because during these times hills are covered with dahlias, wild dahlias, sun is delicious, and roads are deserted, and one can enjoy sitting by the log fire a little brandy. Then, by the course of the conversation, the narrator made a mistake. What mistake? The narrator asked the girl what was there outside the train. It was it was not a mistake for a common man with full eyesight, but it was a mistake to a man who was trying to hide his blindness. So it was a mistake. But the narrator thought that his game is over and he would be revealed by the girl. But the next question of the girl removed his doubt. The next question was that if he could not see what was there. However, the narrator moved towards the window and pretended to see what was there outside the train, and he said, and he felt that rumbling of the wheels, the panting of the engines, etc., etc., and in his mind's eye he could see the train close to flashing by, and he made a very very common remark that can't you see everything outside was moving where we are seem to be sitting still. The girl said it it always happens. You see whether any animals were seen. The narrator memorized that no animals could be seen in Dehra. So he said no animals are seen. Then the narrator made a remark that the girl face was very much interesting. And it was a safe remark because the narrator could not see the girl's face. So he made a safe remark that he had an interesting face. The girl was amused to have listened such type of a remark, because he said that she was tired. She was getting tired of listening people saying her that she had a pretty face. The narrator then thought, oh, are you pretty then? Good. And said aloud, well, an interesting face can also be pretty. হ্যাঁ, একটা interesting face তো pretty হতেই পারে। narrator এটা বললেন। And at this, the girl said, it is seemed that you are a very gallant young man, but why are you so serious? The narrator thought to laugh, thought to smile for her, but the thoughts of smile make him troubled and lonely. ঠিক আছে, এ অবধি হলো। অ্যান্ড আরেকটুখানি হয়েছিল এক লাইন। দেন দ্য narrator said that we will soon be at your station, that is Saharanpur is coming, and your aunties would be there to receive you.
তখন মেয়েটি ভাবছে যে থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, বিকজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, বিকজ দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। এখান থেকে কিন্তু ঘুরিয়ে দেয় মাল্টিপল চয়েস, দ্য গার্ল কুড নট সিট bear to sit on the train for 2 or 3 hours, 3 or 4 hours, 1 to 2 hours, etc. etc. অনেক ছেলে মেয়ে কিন্তু গুলিয়ে ফেলে, আর কিছু না গুলিয়ে ফেলে। আর যদি হল ম্যানেজের কথা হয়, একজন যদি ভুল লেখে এটা পুরো কন্টাজিয়াস হয়ে যায়, একদম ভুল হয়ে যায়। সুতরাং তোমরা একটু সিরিয়াস থাকবে, দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট দেয়ার ফর 2 or 3 hours। তাহলে আজ এই অবধি থাকলো, নেক্সট দিন বাকিটুকু পড়িয়ে তারপরের দিন গ্রামার থেকে যতগুলো গ্রামার হয় সবগুলো করে দেবো, ঠিক আছে? আশা করি তোমরা এটা দেখবে। আর প্রথমে বলেছি আবারও বলছি, তোমরা কিন্তু দেখবে, দেখে কোনো বিষয়ে কোনো জানার থাকলে কমেন্ট করবে, আমি কমেন্টগুলো অবশ্যই দেখব, রিপ্লাই দেবো, না হলে পরের ক্লাসে আবার বলে দেবো। আর তোমরা বইটা একটু জাস্ট এই ভিডিওটা চালিয়ে দিয়েও বইটা দেখবে, তাহলে দেখবে বইটা পড়তে গেলে কোনো মানে বই বা কোনো অন্য কোনো লেকচার তোমার শুনতে হবে না, প্রতিটা ওয়ার্ডের মানে আমি বলেছি, ঠিক আছে? সবাই ভালো থেকো। আর আমাদের তো সেই স্লোগান আছে, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। সঙ্গে একটু বলি ইংরেজিটাও পড়বে। ওয়েল, থ্যাংক ইউ।